কি? অশৌচ মানে নোংরা, শৌচ মানে কি? পরিষ্কার। এবার কারোর বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে সে বাড়িতে নোংরা হলো কি করে বলে বোঝাতে পারবে? শ্মশানে যান, যে বাড়িতে মারা গেছে, মারা যাওয়ার দশা, দশা কতদিন পরে দশা হয় মানে না? কদিনের দিন দশা হয়? 9 দিনে দশা হয়। 9 দিনে দশা কি করে হবে? আমার তো কেউ মরেনি বোধ হয়, এখনো ঠিক করে পাচ্ছে না। দেখেছো কত দামি দামি হিন্দু, কনফিউশন হয়ে গেছে কদিনে দশা হয় জানে। 9 দিনে দশা যাক। আমার মাথায় এইটা ঢোকে না যে 9 দিনে দশা কি করে হয়। 9 দিনে তো নশা হবে। কি বলবো একটু? দেখেছো আমি বলতে চাই না, কি অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর বলে, আমি বলতে চাই না। নিচে থেকে এমন খোঁচা মারে বলো, টাইম হয়ে যাচ্ছে, কত বাজে কত, শুধু বলে পালা করছো, বলো বলো। শুনুন, বেশি বলবো না, একটুখানি বলি। কেমন? এই যে 9 দিন 10 দিন, কদিন পরে গিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন? 9 দিন পরে গিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন, তার আগে আপনি বাড়িতে সার্ফ সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না। বলুন, মানুষ নোংরা হয়ে থাকলে মরে বেশি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মরে বেশি? বলে বোঝাবেন। নোংরা হয়ে থাকলে মরবে না পরিষ্কার হয়ে থাকলে মরবে? নোংরা হয়ে থাকলে শরীরে রোগ ঢুকবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে শরীরে রোগ ঢুকবে? যারা বলছে 9 দিন পর্যন্ত কাচাকুচি করতে নেই, ওরা অপেক্ষা করে আছে যদি আবার যায়। এর ভেতরে আর একটা যায়, যাক, গেলি লাভ কাদের? লাভ তোমার নয়, আমার নয়। লাভের আশায় যারা বসে আছে ওরা অপেক্ষা করে আছে। এর জন্যই তো তোমার নিয়ম বানিয়ে দিয়েছে, এ কদিন তুমি সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবে না, মালসার ভাত খাবে। ভালো করে শুনুন, এই নিয়মগুলো যারা তৈরি করেছে ব্রাহ্মণিজম। আমাদের ভারতবর্ষের বুকে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। একটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম, যদি প্রমাণ দিতে পেরেছেন কোনো ধর্মশাস্ত্র গ্রন্থে হিন্দু শব্দ লেখা আছে, গীতায় কখনো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমি হিন্দুদের ভগবান, রামায়ণে রাম বলেছে আমি হিন্দু রাম, হিন্দুদের অবতার বলেনি। শাস্ত্র, বেদ, পুরাণ আপনি দেখাতেই পারবেন না যে কোথাও হিন্দু শব্দটা লেখা আছে। তাহলে যেখানে হিন্দু শব্দ লেখা নেই, আমাদের ধর্মটা হিন্দু ধর্ম কি করে হয়? প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। তাহলে এখন প্রশ্ন, আমার ধর্মের নাম যদি হিন্দু ধর্ম না হয়, আমার ধর্মের নাম তাহলে কি? এর জন্য আপনাকে স্টাডি করা লাগবে, পড়াশোনা করা লাগবে, পড়া লাগবে প্রিন্সেস। পড়লেই বুঝতে পারবেন এই ভারতবর্ষের ধর্মের নাম কি। এই ভারতবর্ষে যদি ইংরেজ না আসতো, এই ভারতবর্ষ কখনো চেঞ্জ হতো না। আজও পর্যন্ত বাবা সাহেব যদি এই ভারতে না জন্মাতেন, আর কলকাতাতে বাংলায় দাঁড়িয়ে যদি ভোটে না জিতে সংসদে না যেতেন, আমাদের গলায় আজও পর্যন্ত ভাঁটটা বাঁধা থাকতো, কোমরে ঝাঁটাটা বেঁধে রাখতে হতো। এই যতটুকু অধিকার, স্কুলে যাওয়ার অধিকার, পড়াশুনোর অধিকার, মন্দিরে যাওয়ার অধিকার, আপনারা যে বিয়ে বাড়িতে ঘি দেন না, তরকারিতে ঘি দেন, ঘি খাওয়া শূদ্রের অধিকার নেই। শূদ্র যদি ঘি খায় তাহলে ঘি টকটক করে ফুটবে, গরম ঘি শূদ্রের গালে আর কানে ঢেলে দিতে হবে। শঙ্কর ভাষ্য, ব্রহ্মসূত্র পড়ে নেবেন, আমি বলছি না। আপনি যে আজকের ঘি খাচ্ছেন, এই ঘি খাওয়ার অধিকারটা আপনাকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে। যারা বলছে হিন্দু রাষ্ট্র হোক, আগে বোঝা লাগবে হিন্দু রাষ্ট্র হলে লাভ কাদের আর ক্ষতি কাদের। যারা নাচছে হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র হলেই সংবিধান নষ্ট হবে, মনুস্মৃতি লাগু হবে। মুসলমান রাজ্য কায়েম হলে তারা কোন নিয়ম চালু করবে? শরিয়াতি
রকম শরিয়াতি ল তারা পালন করে, তারা কোনো সংবিধান বা তারা কোনো মনুস্মৃতি পালন করে না। এবার বলুন, যারা বলছে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হোক, হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হলে প্রশ্ন এই জায়গায়, আমাদের দেশে কোন লতে শাসন করা হবে, মনুস্মৃতিতে নাকি সংবিধানে? ভালো করে বুঝুন। আজকের সুপ্রিম কোর্টের জজ তার দিকে জুতো বাগিয়ে দিচ্ছে, যদিও নিন্দা করি, কিন্তু সুপ্রিম কোর্টের জজ চুপ করে আছে, জুতো মেরেছে, তাতে তার কোনো অসুবিধা নেই। বলুন তো, সুপ্রিম কোর্টের জজ তার দিকে জুতো মেরেছে, সে মেরেছে কেন? যারা বিচার চায় না, বিচার হয় না, আপনার মাথায় লাগে যে আপনি আপনার ন্যায় আর অন্যায় নিয়ে কোর্টে যখন যাবেন আপনি সঠিক বিচার পাবেন? আগে বোঝা লাগবে এই দেশ কাদের দেশ। এই দেশ 7.5% মানুষের, নাকি এই দেশ বাকিটা 100% মানুষের? আগে বোঝা লাগবে। যে ধর্মকে তুমি নিজের ধর্ম বলে মনে করছো, এই ধর্মটা কি তোমার ধর্ম? এই ধর্ম যদি তোমার ধর্ম হলো, তাহলে বলো দেখি ভাই, এই ধর্মে তোমার অধিকার কেন নেই? প্যান্ডেল বেঁধে চাঁদা তুলে ঠাকুর পূজা করলে, বামনেরা পূজা করতে এসে তাদের নামে ফুল জল আর মন্ত্র পুড়ে দিলে, নমো গো ব্রাহ্মণ্য দেবায়, নমো গো ব্রাহ্মণ্য হিতায় চ। মন্ত্রের ভিতরে কিন্তু শূদ্র বৈশ্য নেই, কি আছে? ব্রাহ্মণ্য। এতে সচন্দন পুষ্পে ব্রাহ্মণ্য দেবতায় ভ্যই নমো। আপনারা বলছিলেন না এটা বামনপাড়া? যদি সত্যি কেউ মন্ত্র জেনে থাকে, আমার উপরে রাগ করবেন না, নিজেকে প্রশ্ন করুন। যারা ঠাকুর তুলেছে তাদের নামে কোনো মন্ত্র নেই, আপনারা আপনাদের নামে মন্ত্র বলে ঠাকুরের পায়ে জল ফুল কেন দিচ্ছেন? জিজ্ঞাসা করবেন। আমি যদি ভুল বলে থাকি, আমার জামার কলার ধরে জিজ্ঞাসা করবেন, দীনকৃষ্ণ ঠাকুর আপনি ভুল বললেন, ব্রাহ্মণরা ব্রাহ্মণদের নামে মন্ত্র পড়ে না। যে পূজা করে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এই মন্ত্রটা উচ্চারণ করেন, ব্রাহ্মণ্য দেবতায় ভ্যয় নমঃ, সে বলবে হ্যাঁ উচ্চারণ করি। আমার উক্তি কোন জায়গায়? আমি গ্রামে গ্রামে গিয়ে চিল্লাচ্ছি কেন? তুমি যেমন পূজা করতে এসে বলছো নমো গো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ, তেমনি বলুন না নমো শূদ্রায়, নমো বৈশ্যায়, নমো ক্ষত্রিয়ায়। অসুবিধে কোথায়? তোমাদের নামে যেমন তোমরা ফুল জল দিচ্ছ, শূদ্রের নামও উচ্চারণ করে ফুল জল দাও, বৈশ্যের নামেও উচ্চারণ করে ফুল জল দাও, ক্ষত্রিয়ের নামেও উচ্চারণ করে ফুল জল দাও। গীতা পড়ে নেবেন, গীতাতে স্পষ্ট লেখা আছে বৈশ্য শূদ্র নারী এরা পাপ জনি। বৈশ্য শূদ্র নারী এরা পাপ জনি, এদের বৈদিক ক্রিয়াদি করার কোনো অধিকার নেই। তথাপি গোবিন্দ তাদেরকে কৃপা করে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। আপনাদের কি মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীব আদি কীট পতঙ্গ সৃষ্টি যদি রচনা করে থাকে, তাহলে নিজ জাতকে তৈরি করেছে ভগবান, তৈরি করেছে অসুরকে তৈরি করেছে ভগবান, তৈরি করেছে ভগবান। গীতাতে বলছেন জীবের সাধ্য কিচ্ছু নেই, জীবের সাধ্য কিছু নেই, জীব যা করে আমি করাই মাত্র। ভালো করে শুনবেন, এটা আমার কথা না, এটা গীতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন, এরা আমার হাতের পুতুল, তুমি এদের মারছো না, আমি এদেরকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। গাছে পাতা হচ্ছে, এটা আমি পাতা ধরাই, গাছে ফুল ফুটছে আমি ফোটাই, আমার ইশারা বিনা এ সৃষ্টির কোনো ক্ষমতা নেই 1 ইঞ্চি সরে। তাহলে বলুন, কেউ যদি ভগবানের অপমান করছে, তাহলে